পাবেন না। এক শ্রেণীর মানুষ আছে আমরা আশিকে রাসূল, নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর প্রেমের গান গাইতে গাইতে পাগল হয়ে যায়, নবীর আশিকে সারা জীবন বেতাব করে ফেলে দেয়, কিন্তু আল্লাহ নবীর সুন্নতের খেয়াল করে না। ওই ব্যক্তি নবীর প্রেম ভালোবাসা শুদ্ধ হবে না। আল্লাহর নবীকে আবু তালেব এত ভালোবেসেছিলেন, এত ভালোবেসেছিলেন, নবীর জন্য জান দেওয়ার জন্য বাধ্য হয়েছিল আবু তালেব। কিন্তু আল্লাহর নবীর প্রতি একটা জায়গায় অসুবিধা ছিল, নবীর কলেমাটা খালি পড়ে নিয়েছিল না আবু তালেব, যার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ওই কাফের বেদিনেরা বলেছিল, আবু তালেব তোমার ভাতিজাকে নিষেধ করে দাও, সে যেন আমাদের কাছে যেন কলেমার দাওয়াত না দেয়। আমাদের দেশে কিছু মানুষ আছে সকাল সকালে উঠে হুজুররা খালি বাড়ি বাড়ি যায়, খালি ঘুমের ডিস্টার্ব দেয়, আছে না নাই? কন্যা তো কিছু নাই, প্রকাশ্য না করলে মনে মনে কয়, ঘুমের ডিস্টার্ব দেয়। যখন আল্লাহ নবী কলেমার দাওয়াত দিতেছিল, কাফের বেদিনেরা সবাই একসঙ্গে হইয়া যতদিন পর্যন্ত আবু তালেব দুনিয়ায় বেঁচে ছিল ততদিন পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরে একটা কোঠার আঘাত পর্যন্ত কাফেররা করতে পেরেছিল না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর চাচা যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত পাওয়া যায় না যে আল্লাহ নবীকে কোনো কাফের বেদিনে টিটকারি করছে, ধিক্কারি দিয়েছে, দুঃখ দিয়েছে। যখন আবু তালেবের ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ নবী যখন অসহায় হয়ে গেছে, তখন কাফের বেদিনেরা আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে, আর আগে পারেনি। কিন্তু আবু তালেব কলেমা পড়েনি। এক সময় বলেছিল, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদকে একটু নিষেধ করে দিয়ে তো, সেজন্য আমাদের সব সময় আমাদের ধর্মের সাথে কোনো কটুবাক্য এরকম কোনো জন ওরকম ভাষা প্রয়োগ করে না, আমাদের ধর্ম বিষয়ে যেন কিছু বলেই না। আল্লাহ নবী আবু তালেব আল্লাহ নবীকে ডাইকে বলছে, ভাতিজা তুমি একটু সামলায় কথা বলিও, মানুষের সাথে ওরকম ঝগড়া ফসাদ এরকম ইত্যাদি করিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে কলেমার দাওয়াত দিতে আসে। তারপরে আবার একদিন আইসা আবু তালেবের কাছে সমস্ত কাফেরা বড় বড় লিডারগুলো গেছে, যেহেতু আবু তালেব একটা হোল্ড ছিল, একটা তার পাওয়ার ছিল, মক্কার মধ্যে বড় বংশের লোক ছিল, যার জন্য আবু তালেবের সাথে তার ভাতিজা হওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিচ্ছু বলতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। মাহতারাম দোস্ত বুজুর্গ, লাস্টে বিচার দিল আবু তালেবের কাছে, আবু তালেব আপনার ভাতিজা মুহাম্মদকে যদি এই কলেমার থেকে ফিরাইতে না পারো, এই পুরুষারের থেকে বাধা প্রদান আপনি না করতে পারেন, আমরা আনুষ্ঠানিকভাবে আমরা মুহাম্মদের প্রতিবাদ করব। নাউজুবিল্লাহ বলেন, প্রতিবাদ করব। হযরত আবু তালেব ভাবলো যে এটা তো ঘটনা খারাপ, তারপরে স্পেশালি আল্লাহর নবীকে আবু তালেব বসায়া বলল, ভাতিজা মুহাম্মদ তুমি শুনে রাখো, তুমি ধর্ম প্রচার করবে, কলেমা প্রচার করবে, দিন প্রচার করবে, তুমি জানো ওই রকম আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যভাবে কলেমা প্রচার করো না। মাইকের সাউন্ড কমাইলেন নাকি? কমাইন না। সমস্ত ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বসাইয়া আবু তালেব সুন্দরভাবে বুঝাইলেন, বলে ভাতিজা মুহাম্মদ আপনি এইভাবে আর কলেমা প্রচার করবেন না। সংক্ষেপে বলতেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কাকা ও চাচা শুনে রাখো, আরববাসীরা যদি আমাকে এক হাতে সূর্য এনে দেয় আর এক হাতে যদি চন্দ্র এনে দেয়, আর যদি বলে তোমাকে আমরা সবাইকে রাজা বলে মেনে নিব, তোমাকে বিশ্ব সুন্দরী মেয়ে দিয়ে বিয়ে করায় দিব, তোমাকে আমরা সবাই মেনে নিব, তবু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কাকা আমি এই কলেমা প্রচার করা বাদ দিব না। সুবহানাল্লাহ বলে। সেই কলেমা তখন আবু তালেব জবাব দিছিল কাফেরদেরকে, তার পার্টনারদেরকে জবাব দিছিল, ও বন্ধুরা, ও আমার সাথীরা। তার সাথী ছিল আবু তালেব, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল, এইরকম বড় বড় তার পার্টনার বন্ধু ছিল। তখন আবু তালেব বলেছিল,
এই বড় বড় লিডারগণ তোমরা শুনে রাখো, আমি আবু তালেব বেঁচে থাকা সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যদি একটা কুঠার আঘাত পড়ে তাহলে আমি আবু তালেব তাকে ছাড়ব না, এর প্রতিবাদ আমি করব। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে এই ধমকি শোনার সাথে সাথে কুফারে মক্কা সবাই থরথর করে কেঁপেছিল। এই কিতাবে পাওয়া যায় যতদিন পর্যন্ত আবু তালেব দুনিয়ায় বেঁচে ছিল ততদিন পর্যন্ত আল্লাহর নবীর শরীরে একটা কুঠার আঘাত পর্যন্ত কোনো কাফেররা করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। বেশি হয়েছে অল্প কমান। সেই আবু তালেব মৃত্যুর সময় ইমানের কথা বলতেছে, সেই আবু তালেব মৃত্যুর সময় খবর পাইলেন, আল্লাহর নবী খবর পাইলেন যে আবু তালেব মৃত্যু, চাচা মৃত্যু হইতেছে, উত্তর শীতানি হয়ে গেছে, সব কিছু দুনিয়ার ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে গেলেন তার চাচাকে দেখার জন্য, আবু তালেবকে দেখার জন্য। যা দেখে উত্তর শীতানি শুয়ে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার চাচা জোর জোর করে পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী আফসোস করতেছেন, মনে মনে ভাবতেছেন, আহা আমার কাকা দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা যাব, কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে, আমি ভাতিজা হয়ে সহ্য করতে পারবো না। যে কলেমার দাওয়াত আমি আমার কাকার কাছে দেব, চাচার কাছে দেব। নবী মুহাম্মদ মৃত্যুর সময় তার চাচা আবু তালেবকে কলেমার দাওয়াত দিতেছেন, ইমানের দাওয়াত দিতেছেন। কলেমা পড়বে অবস্থার মধ্যে শয়তান ভিতরে চলে গেছেন। সবার মধ্যে থেকে মানুষ ওঠে না, নাই ভাই? কোন সবার মধ্যে থেকে মানুষ ওঠে না। এক উঠবো পেশাবের জন্য, কেবল তো একটা অঘটনের জন্য উঠবো, দুইটা কারণ। 3 নম্বর কারণ হলো পেশাবও লাগে নাই, কোনো খারাপ মেসেজ আসে নাই, তবু আস্তে আস্তে উঠে ভাগিয়া যায় না, নাই গো? আমি আপনাদের কাছে মেনশন করতে চাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব কলেমা পড়বে, দিলটা নরম হয়ে গেছে, কলেমা পড়বে। শয়তান গিয়ে আবু তালেবের ভিতরে সওয়ার হলো, ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল। আবু তালেব, তুমি যদি এখন কলেমা নিয়ে মারা যাও, গোটা আরববাসীর মানুষে বলবে আবু তালেব তার ভাতিজার নতুন ধর্ম ইসলামকে মৃত্যুর সময় কবুল করে মারা গেছে, সারা জীবন মানে নাই, মৃত্যুর সময় তার ভাতিজার ধর্ম মেনে নিয়ে গেছে। গোটা আরববাসী তোমাকে ধিক্কার দিবে, বীর পুরুষ বলবে না, তোমাকে বলবে একটা সাধারণ মানুষ, বীর বলবে না। তোমার এই সম্মান সারা দেশে থাকবে না। আর এই সময় যদি তুমি কলেমা নিয়ে মারা যাও, সারা দেশের মানুষ তোমাকে ধিক্কার দিবে, বলে নাউজুবিল্লাহ। শয়তান ভিতরে ইনজেকশন দেওয়া শুরু করবে। আবু তালেব কলেমা পড়বে, এই অবস্থায় শয়তান এই ওয়াসওয়াসা যখন দেওয়া শুরু করলো, তখন আবু তালেব কলেমা পড়া বাদ দিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী দুটা পানি, চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। প্রকাশ করতে পারে না, নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না। আল্লাহর নবী মদিনাতে কানলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে নবীকে সান্ত্বনা দিতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ও আমার হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী গো, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে চান যে দিনের ভিতরে আসো, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে প্রেম করেন, আল্লাহ যদি তাকে ভালো না বাসে, আপনি কিন্তু তাকে হিদায়াত দিতে পারবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী চায় যে আমার কাকা কলেমা পড়ুক, ইমানদার হয়ে যাক। আল্লাহ জানাই দিলেন, ও হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি নিশ্চয়ই হিদায়াত দিতে পারবেন না যাকে আপনি পছন্দ করেন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে হিদায়াত দিবে সেই হিদায়াত পাবে। আল্লাহ পছন্দ না করলে আপনার পছন্দ হিসাবে হিদায়াত হবে না। হিদায়াত কার কাছে ভাই বলেন? হিদায়াত কার কাছে বলেন? আল্লাহর কাছে। হিদায়াতের মাপকাঠি আল্লাহর কাছে। আল্লাহ যাকে হিদায়াত দিবে সে হিদায়াত পাবে।
আমি অনুরোধ করব সবারই কাছে, ও মা বোনেরা, যুবক ভাইয়েরা, এটা একটা কবরস্থানের জলসা। যে কবরস্থানে সবার মধ্যে আমরা এখানে এসেছি, দিলটা নরম করতে হবে, দিলটা নরম করতে হবে। যেহেতু এখানে যেই কবরস্থান শুরু হয়েছে, ও যুবক ভাইয়েরা, কাকারা, বন্ধুরা, খেয়াল করে শুনুন, এর আগে অনেক কবরগুলো নদীতে ভেঙে নিয়ে গেছে, নদীতে ভেঙে নিয়ে গেছে, তার কোনো অস্তিত্ব নাই। পুনরায় যারা মাটি দান করেছে, আবার রিপিট তারাই মাটি দান করিয়া একটা কবরস্থানের ব্যবস্থা করে দিয়েছে। ভাইরা, যেদিন কবরস্থান উদ্বোধনী করা হলো, যেদিন কবরস্থান উদ্বোধনী করা হলো, সেই দিন তো আসছিলাম, আপনারা নিশ্চয় দেখছেন। আসার পরে যেই লোকগুলো এখানে উপস্থিত ছিল, তার মাধ্যম থেকে একজন লোক কবরস্থানের বাউন্ডারি দেখলো, সীমা দেখলো, সবাই ভাবলো যে প্রথম যে কার কবর এখানে হয়, প্রথম যে কার কবর এখানে হয়। তাই আমাদের আপনাদের মাধ্যম থেকে একজন আল্লাহর বান্দা হাজী সাহেব সে কবরের বাসিন্দা হয়েছে না নাই? আজকে যদি উনি বেঁচে থাকতেন, নয় আপনাদের ওখানে বসতো, না এখানে বসতো। কথা ঠিক না বলেন? তাহলে আমার আপনার কি দাম আছে, কি মূল্য আছে, কিসের এত বাহাদুরি, কিসের এত মস্তানি করি ভাই? কবরে গেলে, এই যে কয়েকদিন আগে গত শুক্রবার দিন মনির হাজি মারা গেল, এত সুন্দর করে বিল্ডিং বানাইছে, পানবাড়ির মসজিদের পাশে টাওয়ারের ওখানে বিল্ডিং ঝকঝক ঝকঝক করতেছে। আজকে দেখেন কবরের মধ্যে গেছে, কতটুক মাটি নিছে? 3.5 হাত। নিচপেলে গর্ত আছে 3 হাত, আর সেও মাটিটা মানুষের আঞ্চলিক কবরস্থান। কথা ঠিক না কোন? বিল্ডিং এর কোন কানিতে মাটি দেওয়া হয় নাই, নিজের মাটিতে মাটি দেওয়া হয় না। আঞ্চলিক কবরস্থান, রাজুয়া কবরস্থান কোন বাপ দাদার আমলে হয়েছিল, সেই কবরস্থানে না মাটি দেওয়া হলো। আর নিয়ম তো এইটাই। সোহাঙ্গেরা ভতনে কোনুদ যায় পাক, সেবার তখতে মারদনে সেবার রুয়ে খাক। কবিতে বলছে, বিল্ডিং বালাখারা অট্টালিকার ভিতরে যদি কেউ মারা যায়, আর কেউ যদি মাটিতে মারা যায়, তাদের পজিশন সমান সমান, কারো পজিশন আপগ্রেড হয় না। মাটিতে মরলেও যে কবরস্থান, বিল্ডিং এর উপরে মরলেও সেই কবরস্থান, সবার সম্মান আল্লাহর কাছে সমপর্যায় হয়ে যাইতেছে। এই থেকে আর নিজের বাহাদুরি চলে না। লা ইলাহা, এটা জোরেই বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমি আপনাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, আর একটা হাদিস তেলাওয়াত করেছি। নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই জানেন যে কোরআনের বিষয় নিয়ে কিছু আলোচনা এখানে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীর বুকে একজন বান্দা আল্লাহ আল্লাহ বললে ওয়ালা যখন এই পৃথিবীতে মানুষ বাকি থাকবে, কতদিন পর্যন্ত এই পৃথিবীকে কিয়ামত করবে না। সুবহানাল্লাহ বলেন। তার একটা নিশানা হলো আল্লাহর কোরআন শরীফ, কোরআনে কারীম। এই পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন বাকি থাকবে, কতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে, যতদিন পর্যন্ত কোরআন বাকি থাকবে ঈমানদার বাকি থাকবে, যতদিন পর্যন্ত কোরআন বাকি থাকবে দিন বাকি থাকবে, যতদিন পর্যন্ত কোরআন বাকি থাকবে এইভাবে প্রতিষ্ঠান কবরস্থান বাকি থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনেরা আমার, আপনারা সবার বাড়িতে আসছেন, জলসায় আসছেন, সবার থেকে আপনারা কি নিয়ে যাবেন, কি আমলটা নিয়ে যাবেন? এমন একটি সময় আসবে, এমন একটি টাইম আসবে, আমলের প্রয়োজন হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তেলাওয়াত করেছি, কিয়ামতের দিন, কিয়ামতের দিন মানুষকে সুপারিশি করিয়া, বান্দাদেরকে সুপারিশি করিয়া একজন আরেকজনকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে অনুনয় বিনয় করবে। তার মধ্যে থেকে 2টা বস্তু নিশ্চয়, এটা হলো শাবানের চাঁদ, এরপরে হলো রমজানের চাঁদ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মা বোনেরা শুনে রাখেন, কিয়ামতের দিন যেই দিন মা ধরা দিবে না, বাবা ধরা দিবে না, কেউ ধরা দিবে না, কেউ কারো পরিচয় দিবে না, কোনো পীর পরিচয় দিবে না, কোনো হুজুর পরিচয় দিবে না, কারোর সঙ্গে কেউ পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, একজন আরেকজন থেকে ভাগিয়া যাবে, ভাইয়ের থেকে ভাই ভাগিয়া যাবে, পলায়ন করবে, কেউ পরিচয় দিবে না, এমন ভয়ানক হয়ে যাবে। আল্লাহর নবীর একটি হাদিস শুনে দেই মা বোনেরা, এখানে পর্দার কথা আছে। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস, আল্লাহর নবী হাদিসটা বলতেছেন, কিয়ামতের দিন যখন মানুষকে উঠানো হবে, ওয়াইজাল কুবুর বুসিরাত, কবর থেকে মানুষকে যখন উঠানো হবে সমস্ত মানুষ একসঙ্গে উঠবে। নবী বললেন, কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ কবর থেকে উঠবে, কারো শরীরে কাপড় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। মায়ের গর্ভের থেকে যখন বাচ্চা জন্ম নেয় কাপড় আছে বাইরে, কাপড় আসিল কি মাজার হতে আসিল? কন্যা তো কিছুই কাপড়ও নাই, কাপড় হতা নাই। এই বাচ্চা করে যে আমরা মুসলমানি করাই, মুসলমানি হয়েছিল না। খতনাবিহীন কিয়ামতের দিন মানুষ উঠবেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবীর হাদিসটা শুনাইতেছেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টপ করে প্রশ্ন করছে, লজ্জাশীল ছিলেন। আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন মানুষ, সমস্ত মানুষ কবর থেকে যখন উঠবে, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে পড়ে গেছে লজ্জার কথা। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মানুষ যখন একসঙ্গে উঠবেন, পুরুষ মহিলা সব মানুষ একসঙ্গে উঠবে, তাহলে কি একজন মানুষ আরেকজন মানুষের লজ্জা শরম কি দেখবে না? মানুষের দিকে কি তাকাবে না? হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করে বসলেন, আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি শুনে রাখো, কিয়ামত এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে। ও আয়েশা তুমি শুনে রাখো, একজন আরেকজনের চেহারার দিকে দেখবে না, একজন আরেকজনের দিকে তাকাবে না। এত কঠিন, এত কঠিন হয়ে যাবে ওই দিন, কোনো মানুষ কারো দিকে নজর করবে না। এত কঠিন হয়ে যাবে। ও মা বোনেরা, এত কঠিন এইভাবেও লেখা হয়েছে অন্য জায়গায় হাদিসের খোলাসা, যে কিয়ামতের দিন এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে, মানুষ গর্ভবতী মহিলা গর্ভ খালাস হয়ে যাবে, টের পাবে না। এত ভয়ানক কিয়ামতের দিন আরম্ভ হয়ে যাবে, কঠিন হয়ে যাবেন। ভাইরা সংক্ষিপ্ত করে দেয়, এই সময়ের মাধ্যমে বাবা মা চিনবে না, ছেলে সন্তান চিনবে না, ভাই ভাই পরিচয় দিবে না, পীরকেও তালাশ করে পাবেন না, হুজুরদেরকে তালাশ করেও পাবেন না। এত ভয়ানক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন দুইজন ব্যক্তির সুপারিশে আল্লাহ দরবারে কবুল হবে। দুইটা বস্তু সুপারিশি করে মানুষকে ওই জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। তার মধ্যে একটা হলো রমজান শরীফের রোজা। সুবহানাল্লাহ বলেন। রমজান শরীফের রোজা ওই কিয়ামতের দিন মানুষের মতন কথা বলবে, আল্লাহর কাছে কথা বলবে, সুপারিশি করবে, আল্লাহ অমুক বান্দাকে, অমুক বান্দিকে আল্লাহ তুমি জাহান্নামে দিও না, দোজখে দিও না। আল্লাহ এই জন্য ওই লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে সারা দিন রোজা রেখেছিল, আল্লাহ আল্লাহ ওই বান্দাকে তুমি জাহান্নামে দিও না। লোকটা কোরআন তেলাওয়াত করেছিল, তাহাজ্জুদ পড়েছিল, তারাবি পড়েছিল, ও আল্লাহ ওই লোকটাকে তুমি জাহান্নামে দিও না। এই রোজা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি জাহান্নামে দিও না। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, যার সাথে যতটুক মহব্বত থাকে অতটুক আপনার সাথে সাথ দেয়, কথা ঠিক না নাই বলেন? তার একটা দৃষ্টান্ত দেই। রোজা আমাকে আপনাকে কতটুক সুপারিশি করবে আপনারা ফয়সালা করবেন। কতটুক মহব্বত আমাদের আছে। এই মাসুম বাচ্চা আছে না, মাসুম ছেলে মেয়ে আছে যারা, তাদেরকে মাসুম বলা হয়। মাসুম মানে বেগুনাহ, তাদের গুনাহ নাই।
আমরা হইলাম গুনাহওয়ালা মানুষ, আমাদেরকে মাসুম বলা হবে না। আম্বিয়াদেরকে মাসুম বলা হতো, নবীদেরকে মাসুম বলা হতো, কিন্তু আমাদের এই ছোট ছোট বাচ্চা যেগুলো আছে এদেরকে মাসুম বলা হয় কি জন্য জানেন? এরা গুনাহ করে নাই, এদের নামাজ ফরজ হয় নাই, এদের রোজা ফরজ হয় নাই, এদের গুনাহ নাই, বেগুনাহ। যখন রোজা ফরজ হবো রাখবো না তখন গুনাহ শুরু হইল। এই ছেলেরা আমি আপনাকে রোজা কতটুক সুপারিশি করবে আর মাসুমদেরকে কতটুক সুপারিশি করবে তার একটা দৃষ্টান্ত দেই। দেখবেন এই রোজার মাস, এখন তো চৈত বৈশাখ মাসে যেটা রোজা হয় কঠিন রোজা, প্রচন্ড গরম থাকে, এর মধ্যে দেখবেন ছোট ছোট বাচ্চারা রোজা রাখে, রাখে না? নাই কোন রাখে, ছোট ছোট মেয়েরা রোজা রাখে। রোজা রাখতে রাখতে যখন বিকাল হয়ে যায়, পেট ব্যাকা হয়ে যায়, উঠতে পারে না, অমনি কাজ হয়ে বসে থাকে, কইরা থাকে। মায়ে কয় বেটি রোজা ভাঙ্গো, কয় ভাঙবো না। বাবাই কয় রোজা ভাঙ্গো, কয় ভাঙবো না। তাই কিছু খাও, খাম না। এইভাবে সারা দিন চলে যায়, সন্ধ্যাবেলা ইফতার করতে পারে না, কাজ হয়ে বসে থাকে, খাইবারও পারে না, এরকম অস্থির হয়ে যায়। তখন মা বাবা বলে এইভাবে যদি বাচ্চা রোজা রাখে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তারপরে বলে যে না, একে রোজা রাখতে ডাক দেওয়া যাবে না, সেহরির সময় ডাক দেওয়া যাবে না। দেখবেন লাস্টে 3-4টা রোজার পরে সেহরির সময় আস্তে 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 ভাত খায় আর ওই বাচ্চাদেরকে ডাক দেয় না। দেখবেন ওরা অটোমেটিক চেতন পায়। কথা ঠিক না? নাই পান আপনার অটোমেটিক চেতন পায়। ভাত খাওয়া শেষ অবস্থায় তখন যে মুসরা উঠছে, ভাত খাইতেছ তোমরা? কয় হ্যাঁ। কামাকে দাও, কয় টাইম নেই, কয় তাও দাও। কথা ঠিক না কয় না আপনারা? হ্যাঁ। এইভাবে রোজা রাখার পরে যাই হোক, লাস্টে একটা দৃষ্টান্ত দিতেছি। এই বাড়িওয়ালা পুরুষ মহিলা স্বামী স্ত্রী দুইজনে তার মেয়েকে ডাক দিল না, তার বেটাকে ডাক দিল না। ভাত টাত খায় দা রোজা টোজা রাখার শেষ হয়েছে, ফজরের নামাজ পড়ছে, সকালবেলা ঘুম থেকে উঠছে, উঠার পরে বেলা উঠে গেছে, এই মেয়েটা দিয়ে বেলা উঠে গেছে। কয় মা রোজা তোমরা? কয় হ্যাঁ রোজা। কানকে ডাক দিল না কে? কহারে কান্দে দিছে, কহারে কান্দে দিছে। কয় কালকে ডাক দিব নি? কয় বলো ডাক দিল না কে? কয় ভাত খাও, কয় খাম না। ভাত খাও, কয় খাম না। এমনও প্রমাণ আমাদের দেশের মধ্যে আছে, ওই মেয়েটা সারা দিন না খায় রোজা রাখে। সুবহানাল্লাহ কোন? না খায় রোজা রাখে, কারুবারু করে, অনুনয় বিনয় করে, কিন্তু খায় না। বরং সে নির্জনে বসে বসে দেখবেন ওই মাসুম মেয়েটা, মাসুম ছেলেটা ঘরে এক কোনায় বসে বসে দেখবেন দুটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দেয়। ও ভাইরা, মা বোনেরা, এই রোজাটা ওই দুইটা চোখের পানি রোজা নষ্ট হওয়ার কারণে যেই ভাই চোখের পানি ছেড়ে দেয়, কিয়ামতের দিন ওই রোজা নির্ণয় করে ওই বান্দাকে জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে বলবে ইনশাআল্লাহ। সকলে বলেন আমিন। আমরা পুরুষ মানুষ যখন রোজা রাখি ভাইরা, দেখবেন 10টা-20টা রোজা রাখার পরে দেখবেন কোনোদিন দেখে সেহরির সময় টাইম পাইলো না, ভাত খাইতে পারলো না, বেলা উঠে গেছে, তখন ওই দিনে গল্প করে আজকে আমরা আঙ্গুর বাড়িতে একজনের রোজা না, এই বেরোজা কয় কে চেতনই পাইনি, ভাত তোলেন দেখার না, গেদির মায়ের চেতন পাইল না। কথা ঠিক না? এদের ফুল খায় খায়, আজকে চেতন কেউ পাই নাই, কিন্তু আফসোস নাই যে আজকে চেতন পাই নাই। এইভাবেই রোজা রাখি, এইভাবে রোজা রাখাও জায়েজ আছে। সেহরির সওয়াবটা পাইলেন না, রোজা রাখতে পারলে আপনি রোজাটা আদায় হয়ে গেল। মা বোনেরা, অনুরোধ করব 2টা বস্তু সুপারিশ করে। একটা হলো রমজান শরীফের রোজা, 2 নাম্বার হলো পবিত্র কোরআনে কারীম। যেই কালামুল্লাহ শরীফ আমাদের বাড়িতে আছে, এই কালামুল্লাহ শরীফ কিয়ামতের দিন আল্লাহর কাছে ডাইরেক্ট কথা বলবে, যুক্তি দিবে যে আল্লাহ একে জাহান্নামে দিও না, এ তেলাওয়াত করেছে, আমাকে বুকে জড়া রেখেছে, আল্লাহকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না। কিয়ামতের দিন কোরআন শরীফ মানুষকে জাহান্নাম থেকে বাইসা আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করা দেবে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। হাদিস তেলাওয়াত করেছিলাম, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন শরীফের শিক্ষাকে সামনে রেখেছিল, অগ্রাধিকার দিয়েছিল, কোরআনের শিক্ষাকে সম্মান দিয়েছিল, সমস্ত শিক্ষার আগে একে সম্মান দিয়েছিল, কিয়ামতের দিন এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে টাইনা আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। জোরে কই সুবহানাল্লাহ। ওয়ামান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমই বলে, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান জাআলাহু
খালফা জাহরিহি, যারা কোরআনের শিক্ষাটাকে পিছনে রাখে, অগ্রাধিকার দেন, এটা লামথিং সামথিং শিক্ষা, এটার কোনো দাম নাই, রাখ পিছনে রাখ, শিখলেও হবে না শিখলেও হবে। যারা কোরআনের শিক্ষাটাকে পিছনে রেখে দেবে, ইজ্জত দেবে না, সম্মান করবে না, কিয়ামতের দিনে কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবে। নাউজুবিল্লাহ কোন আরো জোরে বলে নাউজুবিল্লাহ। ভাই কোরআনের পক্ষে আমরা থাকবো ইনশাল্লাহ, থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে থাকার তৌফিক দান করুক। আমরা কোরআন পড়তে না পারি, কোরআন বুঝতে না পারি, কিন্তু যারা কোরআন শিখেছে তাদেরকে সম্মান করলে কোরআনকে সম্মান করার সওয়াব ইনশাল্লাহ আপনারা পাবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কেমন করে জানেন? এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সময়, ভারত যখন স্বাধীন হয়েছিল ইংরেজের হাত থেকে, হিন্দু মুসলমান সব সময় একসঙ্গে মিলিতভাবে যখন ভারত শাসন করা হয়, তখন দিল্লির জমিনে 1000-এর থেকে বেশি মাদ্রাসা ছিল। দিল্লির জমিনে 1000-এর থেকে বেশি মাদ্রাসা ছিল। সমস্ত মাদ্রাসা ইংরেজরা পুরাইয়া ভস্ম করে শেষ করে দিয়েছিল। আলিম উলামাতে 57,500 আলিম উলামা দিল্লির জমিনে শহীদ হয়েছিল এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মধ্যে। আজকে তাদের নাম নেই। যাই হোক, সেই কথাটা আমি বলতেছি যে সমস্ত মাদ্রাসা 1000-এর পরিমাণ মাদ্রাসা যখন শেষ হয়ে যায়, যাওয়ার পরে কোরআন শেষ হয়ে গেল, হাদিস শেষ হয়ে গেল, আলিম উলামা শেষ হয়ে গেল, তারপরে লম্বা ইতিহাস, তারপরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কায়েম করা হয়, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কায়েম করা হয়। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, তারপরে এই সময়ের মধ্যে একটা হাফিজ সাহেব এক জায়গায় বসে আছে, একজন আল্লাহর ওলি এক জায়গায় বসে আছে। কিছু আমাদের বর্তমান কিছু সময় নজির দেখা যাইতেছে, মুসলমানের ধর্ম নিয়ে কত কিছু বলা হইতেছে, কত কিছু করা হইতেছে। সেই সময় কিছুগুলো মানুষ গিয়ে এই হুজুরের কাছে গেছে, মৌলভী সাহেবের কাছে, মৌলভী বলতো তারা, ইংরেজরা মৌলভী বলতো, মৌলভী সাহেবের কাছে গেছে, বলে হুজুর একটু প্রতিযোগিতা করতে চাই। বলে কি প্রতিযোগিতা করবেন? ভাই আপনাদের কোরআন শরীফ আর আমাদের বাইবেল শরীফ এই দুইটা একসঙ্গে আগুনে ফেলে দিব, যাদের কিতাব জ্বলবে না তাদের কিতাব, তাদের ধর্মটা আজকে সত্য প্রমাণ হবে, তাদের ধর্মটা সত্য প্রমাণ হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আমাদের হুজুর সাহেব বলছে আচ্ছা ঠিক আছে। হাজার হাজার মানুষ এক জায়গায় জমা হয়েছে, মুসলমানের সাথে আর হিন্দুদের সাথে একটা প্রতিযোগিতা হবে, বহস মুবাহিসা হবে। সেটা হলো কিতাব নিয়ে, যেটা কোরআন শরীফ নিয়ে, আর একটা হলো তাদের বাইবেল নিয়ে। তখন আমাদের হুজুর সাহেব, আল্লাহ মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। এই লোকটা কোনো ভয় করে নাই, টেনশন করে নাই, একদম সুস্থভাবে হাজার হাজার মানুষ সমাবেত হয়েছে। তখন আস্তে করে বলেছে, ভাই ঠিক আছে হবে, কিন্তু তোমাদের কিতাবটা তুমি বুকের মধ্যে এরকম ভাবে জড়ায়া ধরবে, আর আমাদের কিতাব কোরআন শরীফ আমি বুকের মধ্যে জড়ায়া ধরবো। তুমি বলেছো কিতাব ফেলে দিতে হবে না, আমি একটা প্লাস করে দিলাম, তুমি তোমাদের কিতাব বুকের মধ্যে নিবে, আর আমি আমাদের কিতাব বুকের মধ্যে নিয়ে দুইজনায় একসঙ্গে আগুনের মধ্যে ঝাঁপ দেব, দেখা যাবে কাদের ধর্ম সত্য। কিছুই বললেন না? হন সুবহানাল্লাহ কোন নয়, নারায়ে তাকবীর দাও, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এখন আস্তে 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 সেই পাদ্রী সাহেব ওখান থেকে যায়, মিটিংয়ে থেকে যায়। মানুষ ধরছে, কি হলো আপনি যাচ্ছেন কেন? এখানে আসেন, প্রতিযোগিতা হবে, মুবাহিসা হবে। সেই লোকটা বলে, পাদ্রী সাহেব বললেন না না এখানে আর হবে না। বলে কেন হবে না? রাজ ফাঁস হয়ে গেছে। বলে কি ফাঁস হয়ে গেছে? সত্য প্রমাণ করা হয়েছে। এইবার সেই পাদ্রী বললেন, ও দেশবাসীরা, আমি একটি চালাকি করেছি, ধরা পড়ে গেলাম। বলে কি? আমাদের যেটা কিতাব আছে ওই কিতাবের চতুর্পাশে আমি একটি মেডিসিন ব্যবহার করেছি, ঔষধ ব্যবহার করেছি। ওই কিতাবটা যদি আগুনের মধ্যে ছাড়া হয় আগুনে জ্বালাইতে পারবে না, আর মুসলমানের কোরআন শরীফ যদি আগুনে ছেড়ে দেওয়া হয়, কোরআনটা জ্বালাইয়া কোরআন জ্বলে ছারখার হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, আমাদের কিতাবটা জ্বলবে না, আর সারা দেশে প্রমাণ হয়ে যাবে আমাদের ধর্মটা সত্য। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ওই হুজুর সাহেব বলেছে, না না এইভাবে হবে না, আমার কিতাবের চতুর্পাশে আমি একটা মেডিসিন ব্যবহার করেছি, কিন্তু সত্য কিতাব জ্বলবে না। যখন ওই কিতাবটা আমি বুকের মধ্যে নিয়ে আগুনের মধ্যে চাপ দিব, কিন্তু আমার কিতাব জ্বলবে না, কিন্তু আমার পশম বাকি থাকবে না। কথা ঠিক না? মুসলমান বুকের মধ্যে
মধ্যে কোরআন নিয়ে আগুনে ঝাঁপ দিতে চায়, ভয় করে না। তিনি জানে এই কোরআনের উসিলা করে আল্লাহ আমাকে হেফাজতে রাখবে, কোরআনের উসিলা করে আমাকে আল্লাহ জ্বালাবে না, আগুনে পোড়াবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা যাদের অন্তরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জাহান্নামের আগুনে জ্বালাবে না ইনশাআল্লাহ। সকলে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সবাই জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, যে কবরস্থানের বিষয় নিয়ে আপনারা সবার মধ্যে সমবেত হয়েছেন, আমরা এটা আখেরি মঞ্জিল, দুনিয়া থেকে যাওয়ার এটা প্রথম মঞ্জিল হবে, দুনিয়া থেকে যাওয়ার এটা প্রথম ঘাঁটি হবে, চেকপোস্ট হবে। এখান থেকে যদি কোনো মানুষের আমলটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ মেনে নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বাকি ঘাটগুলো তার জন্য আসান হয়ে যাবে। কবর যদি বাগান হয়ে যায়, কবর যদি ফুলের বাগান হয়ে যায়, ভাইরা আমার একটি ঘটনা শুনে দিই, মনে রাখবেন। যারা কাকা দাদা আছেন, মা বোনেরা আছেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, এটা আমি পেয়েছি একটা কিতাবের মধ্যে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যেটা প্রথম যেখানে বাণী, ওখান থেকে একটা স্টাম্প ছিল, তার নাম ছিল মুন্সি রহমত আলী। মুন্সি রহমত আলী এমন আল্লাহওয়ালা ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। কোরআন যারা পড়তে পারেন না, কোরআনের উসিলা করে আল্লাহ আপনাকে হেদায়েত দিতে পারে। মুন্সি রহমত আলী একদিন সকালবেলা যাইতেছেন, যাইতে যাইতে দেখে কাসিম নানুতী রহমাতুল্লাহ যেই জায়গা, যেইটা গ্রাম, যেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী ছিলেন কাসিম নানুতী রহমাতুল্লাহ, ওই নানুতুয়া গ্রাম দিয়ে যখন মুন্সি রহমত আলী যাইতে দেখে অনেকগুলো মানুষ ভিড় পেতে গেছে, অনেক মানুষ এক জায়গায় জমা হয়ে গেছে। সকল মানুষ বলল, হুজুর এখানে কি হয়েছে? তিনি বললেন, এখানে কি হয়েছে? বলে, হুজুর আমাদের গ্রামের একজন লোক মারা গেছে, তার জানাজা রেডি হয়ে গেছে, আসেন আমরা সকলেই মিলে সেই লোকটার জানাজা করি। মুন্সি রহমত আলী ভাবলেন, না জানাজাটা তো করেই দেই, এইবার জানাজা করবে। সব মানুষ খারাপ হয়ে গেছেন। মুন্সি রহমত আলী বলে, ঠিক আছে আপনারা জানাজা করেন। সকল মানুষ বললেন, না আপনি দেওবন্দ মাদ্রাসার হুজুর, আপনি এই জানাজাটা আপনি করে দেন, ইমামতি করেন। মুন্সি রহমত আলী বললেন, না আমি করব না, আপনারা জানাজা করেন। এইবার বাড়ির ভিতর থেকে যেই লোকটা মারা গেছে তার স্ত্রী বলে দিল, গো ও গ্রামবাসীরা, আমার স্বামীর জানাজা ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুন্সি রহমত আলীর দ্বারাই সমাধা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই লোকটা মারা গেছে তিনি আল্লাহর ওলি, আর যিনি জানাজা করতেছেন তিনিও হলেন আল্লাহর ওলি। এক আল্লাহর ওলি আর এক আল্লাহর ওলি জানাজায় দাঁড়িয়ে গেছে। মুন্সি রহমত আলী জানাজা করলেন, জানাজা করে তাড়াতাড়ি মাটি দেওয়া হয়ে গেল। মুন্সি রহমত আলী ভাবলেন, না এই লোকটাকে যদি জানাজা করেছি আমি তাকে মাটি দিয়ে যাব। হাদিস শরীফের মধ্যে আছে, জানাজা করলে এক রাত সওয়াব, মাটি দিলে আর এক রাত সওয়াব। এক রাত সওয়াব হলো এক উহুদ পাহাড়ের থেকে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুন্সি রহমত আলী ভাবলেন, জানাজা করলাম, মাটিতে দিয়ে যাই, মাটি দিল। মুন্সি রহমত আলী নিজেই কবরে নেমেছিলেন। লোকটাকে জানাজা করার পরে মাটি দিয়া তাড়াতাড়ি করে দেওবন্দ মাদ্রাসায় চলে গেছেন। ভাইরা, মাদ্রাসায় যখন চলে গেল, তার পকেটের ভিতরে ছিল তার আই কার্ডটা তার পকেটের ভিতরে আর দেখে না। চিন্তাই পড়ে গেল তার চাকরি জীবনের কার্ডটা। তিনি মনে মনে ভাবলেন, না আমার আই কার্ডটা যদি হারিয়ে যায় আমার অসুবিধা হবে। ওখান থেকে ব্যাক করলেন, মনে মনে ভাবলেন যেই লোকটাকে মাটি দিয়েছি ওই লোকটার কবরের মধ্যে মনে হয় আমার আই কার্ড পড়ে গেছে। আল্লাহর ওলি কবর দিকে ভয় করে না, আল্লাহর ওলি যারা কবর দিকে ডরায় না। ওখান থেকে তাড়াতাড়ি করে আসলেন। আসার পরে দেখে সেই লোকগুলা এখনো বাড়িতে যায় নাই, কবরস্থানের মধ্যে কিছু মানুষ আছে। বলে, ও ভাই আমার একটা আই কার্ড হারিয়ে গেছে, আমার মনে হয়, আমার ডাউট হয় আমার এই আই কার্ডটা সেই কবরের মধ্যেই পড়েছে। আপনারা যদি দয়া করে কবরের স্থানের মাটি যদি একটু সরাইয়ে দিতেন, কবরের মাটি যদি একটু সরাইয়ে দিতেন, আমি একটু চেক করে দেখতাম আমার আই কার্ড সেখানে পড়েছে কিনা। সবাই মিলে কবরস্থানের মাটিটা, কবরের মাটি একটু সরাই দিলেন। মুন্সি রহমত আলী খালি হুকি মেরে দেখছেন, দেখার সাথে সাথে দেখে পুরা কবরটা গোলাপ ফুলের দ্বারাই ভর্তি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর হাদিস মিথ্যা না। এখানে বলে গেছে যে কবর একটা জান্নাতের বাগান অথবা একটা জাহান্নামের গর্ত, কিন্তু আমরা চোখে দেখি না। কিছু সময় মানুষকে আল্লাহ দেখায়, সারা কবরটা যখন ফুলে গোলাপ ফুলে ভর্তি হয়ে গেছে, মুন্সি রহমত আলী আই কার্ডের কথা ভুলে গেছে, দুনিয়ার কথা ভুলে গেছে, সব ভুলে গেলেন। তিনি তেলের ভিতরে এটা খেয়াল এসে গেল, এটা কত বড় আল্লাহর ওলি রে, কত বড় আল্লাহওয়ালা। আমি যাব রে এই লোকটার বিবির কাছে, আমি জিজ্ঞাসা করব এই লোকটার বিবি জীবনে, এই লোকটা জীবনে কি আমল করেছে তার বিবি ভালো জানে। মুন্সি রহমত আলী কবর থেকে উঠে ডাইরেক্ট চলে গেলেন সেই মহিলার কাছে। ও আল্লাহর বান্দি, তুমি বলে দাও তোমার স্বামীর ভালো মন্দ খবর তুমি ছাড়াই কেউ জানে না, তুমি বলো তোমার স্বামী এই দুনিয়ার মধ্যে কি কি আমল করেছে। বলে নামাজ পড়েছে, রোজা রেখেছে, এইভাবে বলা শুরু করে দিল। মুন্সি রহমত আলী বলে না 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 না, কোনো স্পেশাল আমল করেছে, খাস আমল আছে, তুমি বলো তোমার স্বামীর কোনো খাস আমল আমাকে শোনাও। মুন্সি রহমত আলীর কথা শুনে সেই মেয়েটা বললেন না না, আমার স্বামীর কোনো খাস আমল নাই, আমার স্বামী জীবনে কোরআন শরীফ পড়তে পারে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ পড়া শিখছিলেন না, বানান করে যেরকম রিডিং করে পড়তে পারে নাই। আমার স্বামীর সঙ্গে 46 বছর 46 ইয়ার, অর্থাৎ 46 বছর আমি ঘর সংসার করছি। আমার স্বামী কোনো দিন ফজরের নামাজ কাজা করে না। সুবহানাল্লাহ বলেন। ফজর নামাজ কাজা করে নাই আমার স্বামী, খাস আমল এইটাই আমি দেখেছি। মুন্সি রহমত আলী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা শিক্ষক স্টাফ, মুন্সি আমরা যাকে কেরানি বলি, সেই মুন্সি রহমত আলী আস্তে আস্তে ধীরে ধীরে ভাবে শুনতেছেন, হাই রে এটা কত বড় আল্লাহর বলি, কত বড় বুজুর্গ। সেই মহিলা বললেন, ও আল্লাহর বান্দা, আমার স্বামীর একটি খাস আমল আমি দেখেছি। আমার স্বামী সকালবেলা নামাজ পড়ে এই তো বাড়িতে কোরআন শরীফ আছে হুজুর গো, ওই কোরআন বুকের মধ্যে নিতেন, চুমা খাইতেন, বুকের মধ্যে নিতেন, চুমা খাইতেন, আর কোরআনটাকে এইভাবে ঘুরাইতেন, পাতা উল্টাইতেন, উল্টাইয়া আর বলতেন যে লাইনটার মধ্যে হাত আঙ্গুল ফিরে দিত, আর বলতো আল্লাহ তুমি এই আয়াতের মধ্যে লাইনের মধ্যে তুমি যা লেগেছো সত্যই লেগেছো, আমি অদম তোমার কোরআন পড়তে পারি না। এইভাবে এক পাতা, দুই পাতা, তিন পাতা উল্টাইতো আর সমা খাইতো। হুজুর গো, আমার স্বামীর এই আমল ছাড়া আর অন্য কোনো খাস আমি আর জীবনে দেখি নাই। মুন্সি রহমত আলী বুঝার বাকি থাকলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে কোরআন স্পষ্টভাবে পড়তে পারে নাই, কিন্তু কোরআন বুকে রাখছেন, চুমা খাইছেন, আল্লাহর কাছে কোরআন নিয়ে দোয়া করেছেন। মহান রাব্বুল আলামিন মনে হয় এই উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সকলেই বলেন আমিন। এই যে কবরস্থানের মধ্যে দুইটা মাইয়ে শুয়ে আছে, শুনলাম একজন হাজী সাহেব, একটা ছোট মানুষ এখানে শুয়ে আছে। আবার দেখবেন কালকেও একজন লাশ আসতে পারে, পরশুদিন একটা লাশ আসতে পারে, আগামী বছর পর্যন্ত দেখবেন 10 জন 12 জনের লাশ হয়ে যাবে। ওই লাশটার মধ্যে, ওই সিরিয়ালের মধ্যে আমার আপনার নাম আসতেই পারে। ভাইয়েরা, যেইভাবে এখানে বসেছেন আগামী বছর এখানে নাও বসতে পারেন, তার বসাটা কবরস্থানের মধ্যে শাহিত হইতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই ভাইরা, এই গ্রামবাসী যারা আছেন সবার কাছে লাশ অনুরোধ এইটাই, আপনার মার বাড়ি নিয়ে, আপনার জমি নিয়ে, আপনার শারীরিক অর্থাৎ সংসারিক নিয়ে যদি আপনার কোনো লড়াই ঝগড়া কন্দল আছে, ওইটা বাড়িতে রেখে দিবেন, কবরস্থান পর্যন্ত সেটা আনবেন না। এই কবর একটা এমন একটা কবর, যেই কবরের ভিতরে সকলে যাইতে হবে, ওখানে লড়াই করা চলবে না। দুনিয়ায় লড়াই করতে পারেন, কবরস্থানের ভিতরে যখন শুয়ে থাকবেন ওই দিন মনে পড়ে যাবে দুনিয়ায় আমি কি আমল করেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই ভাইরা, এই কবরস্থান নিয়ে কোনো বিবাদ করবেন না, ঝগড়া করবেন না, সকলে মিলে কবরস্থানটাকে উন্নত করবেন। কবরস্থানের বাউন্ডারি লাগে, কবরস্থানে একটু মাটির প্রয়োজন হবে। যেই কবরস্থান মানে 5 মাসে যখন মানুষ মাটি দেয়, যদি এখানে কবর খোদা হয় মাটি পানি উঠবে, এই জন্য কমাস কম একটু জায়গা সেখানে উঁচু করতে হবে, যাতে করে 5 মাসে সেখানে মাইয়েতকে রাখা হয়, এই মাইয়েত নিয়ে পানবাড়ি যাইতে যেন না লাগে। এই জন্য
আমরা একটা বাড়ি বানাইলে কত সুন্দর করে সাজায়, আমি সেই কবরটা যেন সাজাইতে পারি। সকলে এবারে আল্লাহুম্মা আমিন। নদীর কুল ভাঙ্গে ও কুল উঠে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশা তুমি, ফকির বিকাল বেলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় আলোচনা করলাম, রাত লম্বা হয়ে যাইতেছে, যেহেতু সবারই খাটনির শরীর, সবাই কর্মরত, সবাই কৃষিজীবী, এই জন্য আমি আপনাদের কাছে আর কষ্ট দিতে চাই না। একটা অনুরোধ রেখা যাই, আপনারা সকলে এক জায়গারই লোক। আপনাদের সাথে বিশেষ করে শালমারা এই অঞ্চল, এই গুনাহগারকে একটু ভালোবাসেন, হাক ডাকেন, যতটুকু পারি সারা দেই। আপনাদের দোয়া আছে, আমারও দোয়া আছে। এই কবরস্থানের বিষয় নিয়ে যখন কবরস্থান উদ্বোধন করা হলো, আমরা সবাই আসছিলাম, আবার এখানে দেখলাম 2টা লাশ দাফন করা হয়েছে, আরও লাশ আসবে, কার নাম্বার আসবে। আমি আপনাদের কাছে আবার জোর অনুরোধ করে যাই যে আপনারা কবরস্থানটাকে গ্রামবাসী সকলে মিলে যতটুকু প্রয়োজন, কবরস্থানের বাউন্ডারি লাগে, তার সঙ্গে একটু মাটি ফালান লাগে, যে 22 মাসে মাটি দেওয়ার জন্য যে মানুষের একটু জায়গা উঁচু করা লাগে যাতে পানি না ওঠে, সেই ব্যবস্থা আপনাদের সবারই দায়িত্ব, সবারই কর্তব্য। এখানে কোনো হিংসা বিবাদ না রাখা সবাই সমবেতভাবে মিলিত হয়ে কবরস্থানের হকে উন্নতি কল্পে সবাই সাথ দেবেন ইনশাল্লাহ। বাইরে সাথ দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, যেটি মানুষ আছেন, আপনার যেটি আছেন, যদি কন যে আমি 10 গাড়ি করে 5 গাড়ি করে মাটি আমি কবরস্থানে ফালা দেব, এমনও মানুষ আছে। অনেক গাড়িওয়ালার ভাই আছে, কেউ যদি বলে আমি 20 গাড়ি ফালা দেব তাও আছে, কেউ যদি বলে 10 গাড়ি মাটি ফালা দেব। 10টা ট্রাক্টরওয়ালা গাড়িওয়ালা ভাইরা যদি এখানে মাটি দেয়, আবার একজন একথা বলতে পারে যে হুজুর আমার গাড়ি নাই কিন্তু আমার মাটি আছে, আমার মাটির কোনো দেওয়া লাগবে না, কি জানি কয়, রয়্যালটি দেওয়া লাগবে না, আমার খেতে থেকে 10 গাড়ি 20 গাড়ি কবরস্থানের মধ্যে যদি লাগে দিয়ে দেই, আর যদি কেউ নেয় 1টা টাকাও লাগবে না। ভাই, ওই কবরে ওই মাটির উসিলা কি জানি ওই মাটিটা আপনারও হইতে পারে, আপনার ক্ষেতের মাটি আপনারও হইতে পারে, আপনার ট্রাক্টরের মাটি আপনারও কবর হইতে পারে। তাও তো আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ এই কবরস্থানের জন্য একটা মাটি দিয়েছিলাম, আল্লাহ এর উসিলা করে যদি মাফ করতে পারো, এই আশা নিয়েও তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারে। এই জন্য সবার কাছে অনুরোধ করতেছি যে কবরস্থানের যেগুলো বস্তুর প্রয়োজন, আমার পরবর্তী মেহমান আসছে, উনি কিছু কথা আপনাদের কাছে বলবে, তার সাথে আপনার